নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে এসেছি তোমাদের জন্য শাড়ির ইতিহাস নিয়ে। আমি তোমাদের আজ বলবো রঘুনাথপুর তসর নিয়ে। তবে এটা বলার আগে বলে নিই, অন্য দিনের মতোই তোমরা যারা এই ভিডিওটা দেখবে, প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে থেকো। আর যারা যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছো অলরেডি তারা পাশে থেকো, পাশে থেকে আমাকে এইভাবে সাহস জুগিয়েছো। চলো আজকে শুরু করছি। আজ আমি রঘুনাথপুর তসর নিয়ে তোমাদের বলবো। রঘুনাথপুর হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি বিখ্যাত শহর, যা রেশম তসর উৎপাদনের জন্য বিখ্যাত। এই তসর রেশমের এটি বহু শতাব্দী পূর্বে এই তসর রেশম এখানে উৎপাদন শুরু হয়। এখানে যে লোকাল জনগোষ্ঠী এবং তাঁতিরা করে কি, ওই যে গুটি পোকাগুলি আছে তসর রেশমে সেটি সংগ্রহ করে আর তার থেকে তসর রেশম বার করে এবং সেই রেশম দিয়ে বস্ত্র তৈরি করে। ওখানে জনগোষ্ঠীর এই তসর রেশম উৎপাদন করা এবং বয়ন শিল্পের সাথে ওরা বিশেষভাবে জড়িত। প্রথমে এই তসর রেশম গুটি পোকাগুলি মানে কালেক্ট করে নিয়ে সেটা থেকে যে রেশম বার করা হতো এবং বস্ত্র বোনা হতো, এটা প্রথমে পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল। মানে ছোট ছোট পরিবার নিজেদের মধ্যে পারিবারিক ব্যবসার মতো এগুলোকে করত। পরে এটা বৃহত্তর শিল্প হিসেবে পরিচিতি লাভ করে। এটি পুরুলিয়ার এই তসর রেশম কীটগুলি হয় কি তোমার শাল, অর্জুন এবং আসান গাছের পাতা খেয়ে এইগুলি কীটগুলি বড় হয় এবং এরা কীটগুলি বড় হয়, তার থেকে রেশম পাওয়া যায়। এই তসর রেশমের যে কীটগুলি রয়েছে সেগুলি পুরুলিয়া যে বনাঞ্চল রয়েছে, যে জঙ্গল রয়েছে, সেটা এই রেশমের কীটের আদর্শ। আচ্ছা, এবার এই আর একটা জিনিস বলি যে আমি আগে যত ভিডিও করেছি তোমাদের রঘুনাথপুর তসর নিয়ে কিন্তু আমি অনেকবার বলেছি। আসলে আমাদের এখানে যত তসর আছে না, তার মধ্যে রঘুনাথপুর তসর হচ্ছে বেস্ট কোয়ালিটি, মানে এটা সব থেকে সুন্দর। আর এটা হয় কি তোমার রঘুনাথপুর তসর হচ্ছে একটু মানে এমনিতে ম্যাট ফিনিশ জিনিসটা, যখন বোনা হচ্ছে বা যখন শাড়িটা ফার্স্ট বোনা হয়ে পরছি আমরা, তখন এটা ম্যাট ফিনিশ থাকে। কিন্তু এটা যখন যত কাঁচা হয় এর গ্লেজটা বেড়ে যায় তখন। হ্যাঁ, প্রথমে ম্যাট থাকে, পরে গ্লেজটা বেড়ে যায়। আর আরেকটা হচ্ছে এই তসরের না আরেকটা ব্যাপার হচ্ছে, যত কাঁচা হবে মানে যত পুরনো হবে তসরটা তত খাপি হবে। খাপি হবে অর্থাৎ বলতে চাইছি মানে ধরো কাপড়টা যে বোনানো হচ্ছে, যত কাঁচা হবে তসরের বোনানোটা না তত ঘন হতে থাকে। মানে ধরো সুতোগুলো আরো ক্লোজ এসে বোনানোটা ঘন হয়ে কাপড়টা আরো মোটা হয়। আর রঘুনাথপুর তসরের কোয়ালিটি একটু মোটা ধরনের, মানে খুব ফাইন কোয়ালিটি। এবং মোটা বলছি মানে খসখসে না, আমি বলতে চাইছি যে এটা ভারী সুতোর কাজ, যে এর মধ্যে দেখবে নানা রকম কাঁথা স্টিচ হচ্ছে, গুজরাটি হচ্ছে, মানে লাম্বারি হচ্ছে, সব রকম স্টিচ হয় তো এর মধ্যে। তো অতটা পরিমাণ পার্সি হচ্ছে, পার্সিতেও প্রচুর সুতো লাগে। তো অতটা সুতোর কাজ ধরে রাখার জন্য এই শাড়িগুলোকে হতে হয় কি মোটা হতে হবে। পাতলা তসর যদি হয় তাহলে জিনিসটা কি হবে, ফাঁক ফাঁক হয়ে যাবে, ভালো হবে না, একটু ফাঁসা ফাঁসা ব্যাপার হয়ে যাবে। কিন্তু রঘুনাথপুর তসর সেটা হয় না, এটা খুব এমন কোয়ালিটি যে অতটা ভারী সুতোর কাজ ধরে রাখতে পারে। আর এই রঘুনাথপুর তসর স্বাধীনতার পরে হয় কি আমাদের সরকার, দেশের সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারও এটার উন্নতির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ব্যবস্থা, বিভিন্ন মেলা, এই সমস্ত উদ্যোগ নেয়। আর এই ওখানকার মানুষের জীবিকা মেন এই শিল্পটার উপর নির্ভরশীল।
আর এটা হচ্ছে শুধু আমাদের পুরুলিয়ার রঘুনাথপুর তসর শুধু আমাদের ভারতবর্ষে নয়, আন্তর্জাতিক স্তরেও এটা জনপ্রিয়তা মারাত্মক। এই তসর খুব কদর পায়। আর এবার আমি তোমাদের বলি, রঘুনাথপুর তসর নিয়ে তো বললাম, এটা সত্যি ভীষণ ফাইন কোয়ালিটির তসর, এবং এই তসর কিন্তু অন্য তসর থেকে এর কস্টটাও অনেকটাই বেশি। আর বললাম এটা ভীষণই ভালো কোয়ালিটির তসর। এবার আমি তোমাদের দেখাবো, আমি যে শাড়িটি পরে রয়েছি এটা নিয়ে বলবো এটি পিওর রঘুনাথপুর তসর। দেখো আমি যেটি পরেছি এটি একটি কি বলবো, ওয়াইন কালারই বলি, বা ওয়াইন কালার বা চিনে বাদামের যে খোসা কালার হয় না সেইটা। এবার এটা যদি সিল্ক হতো তাহলে এটা ধরো চকচকে হতো আরো, কিন্তু যেহেতু তসর এটার একটা ম্যাট লুক আছে। কিন্তু একটা জিনিস ঠিক, আমি তো বলি আমি শাড়ি ভালোবাসি, কিন্তু সিল্কের থেকে আমার সব থেকে ফেভারিট হচ্ছে তসর। তসর খুব লাইট ওয়েট হয়, এর কোনো ওজন নেই এবং খুব এলিগেন্ট লুক। এবং সত্যি কথা, যে একবার তসরের প্রেমে পড়েছে না, সে অন্য শাড়িতে অতটা আসক্ত হতে পারে না, বিশেষ করে রঘুনাথপুর তসর। এবার দেখো আমি শাড়িটাকে তোমাদের দেখাই। এটা প্রথমে এটা হচ্ছে জরিপার তসর। জরিপার, এটা দেখো নিচটাতে পুরো একদম পিওর জরি রয়েছে, একটা খুব ফাইন কোয়ালিটির জরি রয়েছে। তারপরে এটা জরিপার তসর, এটা প্রিন্টেড তসর। আমি যখন এটা কিনি তখন রঘুনাথপুর তসরে না প্রিন্টটা নতুন বেরিয়েছে তখন। তো এটা দেখো ওর মধ্যে এটা হ্যান্ড প্রিন্ট, হোয়াইট টাইপের একটা কালার দিয়েছে। এই কালার মানে এই কালারের মধ্যে হচ্ছে বলে এটা একটু পিঙ্কিশ কালার এসছে, কোথাও কোথাও একটু হোয়াইট, এরকম ভাবে একটা একটু পদ্ম টাইপের ফুলের মোটিভ রয়েছে এখানে, এমনি ফুলও রয়েছে, পাতা রয়েছে, এইভাবে এটা ফ্রি হ্যান্ড পেন্টিং। হ্যাঁ, আর এই দেখতে পাচ্ছ তোমরা, এটা খুব সুন্দর, শাড়ির কালারটা যেমন সুন্দর, ওয়াইন কালারই বলছি, আর তেমনি ডিজাইনটা ফ্রি হ্যান্ড পেন্টিং, খুব সুন্দর আঁকাটা। আর যেহেতু এটা তসর তাই এটা খুব গ্লেজি নয়, একটু ম্যাট ফিনিশ, এবং এর ম্যাট ফিনিশটাই হচ্ছে এর বিউটি। আর আঁচলটা দেখো, আঁচলটাতে কোনো ই নেই, আঁচলটাতে এখানে জড়ি দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ রয়েছে। এই দেখো এখানে জড়িতে স্ট্রাইপ রয়েছে, কিছুটা গ্যাপ দিয়ে আবার জড়ি, এটা এই লেভেলে তিনটে এরকম স্ট্রাইপ রয়েছে আঁচলে। আর ব্লাউজ পিসটাও দেখতে পাচ্ছ, ব্লাউজ পিসে শুধু হাতায় জড়ি রয়েছে, কোনো ওই নেই, আর প্রিন্ট এতে নেই। আর শাড়িটা বেশ বড় যথেষ্ট। তো এই শাড়িগুলো দেখো রঘুনাথপুর, এই তোমরা তসর প্রিন্টেড তসর না বহু জায়গাতে, আমি বলছি দোকানে বলো বা বুটিকে বলো, অনেকেই দেখবে প্রিন্টেড তসর বিক্রি করছে 4,500 5,000 এরকম দাম দিয়ে, কিন্তু ওগুলো কিন্তু এমনি তসর। রঘুনাথপুর তসর তুমি কখনোই হ্যান্ড পেন্টিং তারপরে তুমি কখনোই পাবে না, এইগুলো 8 8.5 চলে যাবে রঘুনাথপুর তসর হলে। আর যেমনি কোয়ালিটি তুমি হাতে ধরে মানে সামনে কত ছাড়া বুঝতে পারবে না, হয়তো দূরে ভাববে এটা কি তসরের পুরো, আমি 4.5 যদি পাচ্ছি আমি প্রায় দ্বিগুণ দাম দিয়ে কেন নেব। কিন্তু রঘুনাথপুর তসর কোয়ালিটিটাই আলাদা এবং এটার দামটা ওর নিচে যায় না, সত্যি কথা। আর এখন এই তসরের যে গুটি পোকা তার দামও অনেক বেড়ে গেছে, যে কারণে এই তসর এর কমে হয় না। তো আজকে আমি এই তসর নিয়ে বললাম। আর একটা আমি বলবো, আমি তোমাদের ছোট ছোট টিপস দিই তো সাজগোজ নিয়েও, তা আমি বলবো যে তসরের সাথে না সবসময় জুয়েলারির ক্ষেত্রে চেষ্টা করবে পার্ল পরতে। আমি যেমন একটা দেখো আজকে পার্ল পরে নিয়েছি, তসরের সাথে পার্ল সব, আমার মনে হয় যে পার্ল সব থেকে ভালো যায় গোল্ড জুয়েলারির থেকেও বা অন্য কিছু থেকে, বা এর সাথে না ডোকরা টেরাকোটা অতটা ভালো লাগে না। আর এই সাজগোজের এইটা বলতে গিয়ে আমি আরেকটা কথা বলি, আমি তোমাদের তো বলি আমার বান্ধবীদের নিয়ে কথা বলি, যে আমি বলি আমার বেশ মিষ্টি মিষ্টি বন্ধু সব রয়েছে। তো আমার একজন বান্ধবী আছে, ওর নাম হচ্ছে রিনা, ভীষণ মিষ্টি মেয়ে, ও নিজে খুব সুন্দর করে সাজতে পারে, সবকিছু পারে। কিন্তু মানে আমি কেন বলছি, আমাকে আমার বন্ধুরা এত ভালোবাসে না, মানে দেখো আমি তো ভিডিও করছি নতুন, ওরা আমাকে ভালোবাসে এবং আমার পাশে দাঁড়ানোর জন্য, আমাকে সাহস জোগানোর জন্য ওরা কীরকম করে, আমাকে এতটাই ভালোবাসে। ও রিনা করে কি, যদি কোনো বিয়ে বাড়ি পড়ে ধরো, আমাকে ফার্স্টে ওর মানে কোশ্চেন শুরু হয়, প্রথমে বলবে বিয়ে বাড়ির জন্য এরম বাজেটে আমি কি শাড়ি কিনবো বলতো।
আচ্ছা আমি বললাম কি কিনবে, এর ব্লাউজটা কি ধরনের বানাবো একটু বলে দে, এর সাথে কি ধরনের জুয়েলারি পরবো। তো এইগুলো কি বলতো, ও যে নিজে সাজতে পারে না তা না, কিন্তু ও মানে আমার বন্ধুরা আমাকে এতটা ভালোবাসি, আমাকে মানে মনোবল বাড়ায় এটাতে, বা আমাকে একটা কনফিডেন্স দেয় যে না তুই এটা ভালো পারিস। তো হয়তো ওদের এই সব কনফিডেন্স দেওয়ার জন্যই আমি ইউটিউব চ্যানেলটা হয়তো শুরু করতে পেরেছি। তো সেই জন্য আমি রিনাকেও আজকে জানাচ্ছি যে রিনা, তোর প্রতি আমার প্রচুর ভালোবাসা রইল। তোরা সত্যি আমার বন্ধুরা, আমাকে এইভাবে সাহায্য করিস বা এইভাবে এতটা ভালোবাসা দিস, সেই জন্যে। আর সেই আমি এটা সাজটা বলতে সেই আমার মনে পড়লো, আসলে ও আমাকে সবসময় বলে, বল তুই এই অনুষ্ঠানে যাব, এই শাড়িটার সাথে কি জুয়েলারি পরবো, কি ব্লাউজটা কি ধরনের ডিজাইন করব। কিছুই না, ও কি নিজে জানে না, ও নিশ্চিত নিজে জানে, কিন্তু ও আমাকে মানে এটা ভালোবাসে, ও আমাকে এটা জিজ্ঞেস করে আমারও এতে খুব ভালো লাগে। তো এটাই বলে তোমাদের শেষ করছি। তাই রঘুনাথপুর তসর তোমরা অনেকেরই আছে, আর সত্যি কথা যারা একবার এই তসরের প্রেমে পড়েছে তারা অন্য কোনো শাড়ি পরতে চাইবে না। আমি দেখো পিওর শাড়ি সবসময় ভালোবাসি বলি, সিল্ক পরতে, যেমন কাঞ্জিভারম বলো, বোমকাই বলো, ইক্কত বলো, বা সাউথে বলো, উড়িষ্যা বলো, যে কোনো শাড়ি ভালোবাসি, নো ডাউট। কিন্তু তসর পরলে একবার নয়, এটা তসর এত লাইট ওয়েট, সারাদিন তুমি ক্যারি করো, কোনো প্রবলেম নেই, এবং এই শাড়ি পরে যে কোনো জায়গায় যাও খুব এলিগেন্ট লাগে, খুব সোবার লাগে, এবং খুব ভালো শাড়ি। আর তো বললাম যে তসরের মধ্যে রঘুনাথপুর হচ্ছে বেস্ট একদম, মানে যাকে বলে রাজা কোয়ালিটি তসর এটা। তো আজকে রঘুনাথপুর তসর নিয়ে তোমাদের বললাম, তোমরা জানিও কেমন লাগলো। আর প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো।